নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের গল্পটি ত্যায্য পুত্র নাকি নির্দোষ কুলাঙ্গার ত্যায্য পুত্র সন্তানের গল্প। তো গল্পটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার অনুরোধ রইল। রাত 10:30। থানার ভেতর থমথমে নীরবতা। ব্যবসায়ী আরিফ হোসেন চুপচাপ একটি বেঞ্চে বসে আছেন। তার পাশে স্ত্রী নারিশ, দুইজনের মুখে উদ্বেগের ছাপ। কিছুক্ষণ পর তদন্ত কর্মকর্তা ইমরান এসে বললেন, আপনাদের ছেলে অবদানের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ রয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারছি না। আরিফ হোসেন মাথা নিচু করে বললেন, যদি আমার ছেলে অপরাধ করে থাকে, আইন তার বিচার করুক। অন্যদিকে লোক আপের ভয়ে ভেতরে বসে থাকা অবদানের চোখের জল। সে বারবার একই কথা বলছে, স্যার আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। কেউ তার কথা বিশ্বাস করছে না। নারিশ একবার ছেলের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, কিন্তু স্বামীর কঠোর মুখ দেখে নিজেকে সামলে নিলেন। তদন্ত কর্মকর্তা ইমরানের মনে অদ্ভুত এক সন্দেহ জন্ম নিল। ঘটনাস্থলে কিছু তথ্য জেনে অভিযোগ সঙ্গে পুরোপুরি মিলছে না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, সত্যটা না জেনে আমি এই ছেলেটাকে অপরাধী বলবো না। ঠিক তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ইমরান দ্রুত উঠে দাঁড়ালেন। হয়তো সেই ফুটেজেই বদলে দিতে পারে পুরো মামলার মোড়। মেহজাবর রহমান ও তার স্ত্রী মাহিরা রহমানকে থানায় ডাকা হলো, কারণ তাদের ছোট্ট ছেলে মাহবাতের বিরুদ্ধে এবং তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগ শুনে বাবা মা ক্রুদ্ধ হয়ে মাহবাতকে ত্যায্যপুত্র ঘোষণা করলেন এবং তার পাশে দাঁড়াতে অস্বীকার করলেন। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসাব খান তাদের সঙ্গে একজন আইনজীবীর সাহায্য নেওয়ার পরামর্শ দিলেও তারা রাজি হন না। এদিকে মহব্বত বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও কঠোর জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের শিকার হয়। বাবা তাকে শেষবারের মতো প্রত্যাখ্যান করলেও সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে ফেলে। কিন্তু ইসাব খানের সঙ্গে সন্দেহ জাগে, মহব্বত কি সত্যি অপরাধী, নাকি এর পেছনে কোনো সত্য লুকিয়ে আছে। আপনার জন্য এই কথাটি কি মনে হয়েছে? আজ থেকে তুমি আমার ছেলে নও। কথাটা বলেই রফিকুল ইসলাম ঘুরে দাঁড়ালেন। থানার লকআপের সামনে দাঁড়িয়ে থাকা একটি রায়হান নিঃশব্দে বাবা চলে যাওয়া দেখল। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু মুখ দিয়ে একটিও কথা বের হলো না। মাত্র 24 ঘন্টার আগে সে ছিল পরিবারের গর্ব, বিশ্ববিদ্যালয়ে সে সর্বশ্রেষ্ঠ ছাত্র, সবার প্রিয়। আজ একটি ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সবাই যেন তাকে চিনতেই অস্বীকার করে ফেলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি রহমান বললেন, আপনারা তদন্ত
শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। রফিকুল ইসলাম কঠিন গলায় উত্তর দিলেন, আমাদের পরিবারের মান সম্মান সবার আগে। মা সামলা বেগম সালমা বেগম মা সালমা বেগম একবার ছেলের দিকে তাকালেন। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুই বলার সাহস পেলেন না। বাবা মা চলে যাওয়ার পর রায়হান ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। স্যার, আমি সত্যি কিছু করিনি। ওসি রহমান কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বহু অপরাধী দেখেছেন, কিন্তু এই ছেলেটার চোখে অপরাধীর ভয় নয়, বরং অন্যায়ের শিকার এবং মানুষের অসহায়ত্ব দেখতে পেলেন। ঠিক তখনই এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, ঘটনাস্থলে একটি নতুন ভিডিও পাওয়া গেছে। আরমান দ্রুত ভিডিওটি চালু করলেন। স্ক্রিনে যা দেখা গেল তা তার চোখ বিষণ্ণ হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, মনে হচ্ছে আমরা পুরো ভুল মানুষকে গ্রেপ্তার করেছি। রায়হানের ভাগ্যে কি বদলে দেবে ত্যাজ্যপুত্র? ওসি রহমান দ্রুত ভিডিওটি আবার চালালেন। এবার ধীরে ধীরে প্রতিটি দৃশ্য খুঁটিয়ে দেখলেন। ভিডিওতে দেখা গেল রহমান রায় ঘটনাস্থলে ছিল ঠিকই, কিন্তু অভিযোগকারীর সঙ্গে জোড়াজুড়ি করেননি, বরং কিছুক্ষণ পর আরও দুজন যুবক আসে। ক্যামেরার কোনো ঠিকানা ঠিক না থাকায় কোনো স্পষ্ট মুখ দেখা যায়নি, তবে তাদের আচরণ সন্দেহজনক। আরমান কনস্টেবলকে বললেন, এই ভিডিওটি ফরেনসিক ল্যাবে পাঠাও, যতটা সম্ভব পরিষ্কার করতে হবে। রায়হান বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। স্যার, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করেছেন? বিশ্বাস করছি না, আমার অবিশ্বাসও করছি না, আমি শুধু সত্যটা খুঁজছি। এদিকে বাড়ি ফিরে সালমা বেগম এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলেন না। ছেলে ছোটবেলার ছবি হাতে নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমার ছেলে কি সত্যি এমন কাজ করতে পারে? রাতে আরিফুল ইসলামও ঘুমোতে পারলেন না, কিন্তু নিজের সিদ্ধান্ত বদলানোর সাহসও হলো না। পরদিন সকালে ফরেনসিক রিপোর্টের প্রাথমিক ফলাফল থানায় পৌঁছালো। ভিডিওটি পরিষ্কার করার পর দেখা গেল ঘটনার সময় রায়হান মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। আসল হামলাকারী অন্য দুইজন। ওসি রহমান চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। এখনই ওই দুইজনকে খুঁজে বের করো, এক মুহূর্ত দেরি করা যাবে না। অন্যদিকে লকআপে বসে থাকা রায়হান তখনও জানে না তার ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। থানা জুড়ে ব্যবস্থা বেড়ে গেল। ওসি আরমানের নির্দেশ বিষয়ে একটি টিম ভিডিওতে দেখা গেল দুই সন্দেহজনক পরিচয় বের করা কাজে নেমে পড়লেন। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলো। অন্যদিকে রায়হান লকআপে চুপচাপ বসেছিল। তার চোখে আর কান্না নেই, শুধু একটাই প্রশ্ন, সত্যিটা কি কখনো প্রকাশ পাবে না? ঠিক তখনই ওসি আরমান লকআপের সামনে এসে দাঁড়ালেন। রায়হান, ঘটনার দিন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই খুলে বলো, একটি কথাও লুকোবে না। রায়হান ধীরে ধীরে বলতে শুরু করলো, সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি মেয়ে চিৎকার শুনে দৌড়ে যায়। দেখি দুইজন লোক তাকে জোর করে একটি গাড়িতে তুলতে চাইছিলে। আমি বাধা দিতে তারা আমাকে মারধর করে পালিয়ে যায়। এরপর আশেপাশের মানুষ এসে আমাকে ধরে ফেলে। কেউ আমার কথা শোনেনি। আরমান মনোযোগ দিয়ে সব শুনলেন,
কিছুক্ষণ পর একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, ভিডিওতে থাকা গাড়ির নম্বর শনাক্ত হয়েছে, মালিকের ঠিকানাও পাওয়া গেছে। আর সঙ্গে সঙ্গে একটি দল নিয়ে সেখানে রওনা দিলেন। কয়েক ঘন্টার অভিযানের পর 2 সন্দেহজন ভাবকে আটক করা হলো। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের একজন ভেঙে পড়ল, স্বীকার করলো, রায়হান আমাদের থামানোর চেষ্টা করেছিল, তাই ওকে ফাঁসানোর পরিকল্পনা করি। এই স্বীকারোক্তিদের শুনে থানার উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ওসি আরমান ধীরে ধীরে বললেন, একজন নির্দোষ মানুষ জীবন প্রায় শেষ হতে যাচ্ছিল। রায়হানের বাবা মা এখনো জানে না যে ছেলেকে তারা ত্যায্যপুত্র ঘোষণা করেছিল সে আসলে একজন সাহসী মানুষ। রফিকুল ইসলাম ছেলের সামনে দাঁড়িয়ে রইলেন। জীবনে এই প্রথম তার মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পর তিনি মাথা নিচু করে বললেন, বাবা, আমি ভুল করেছি। সমাজের ভয়ে আমি নিজের ছেলেকে হারিয়ে ফেলেছিলাম। আমাকে যদি পারিস ক্ষমা করে দিস। রায়হান শান্ত গলায় উত্তর দিল, ক্ষমা করা কঠিন নয় বাবা, কিন্তু যেদিন আপনি বলেছিলেন আমি আপনার ছেলে নই, সেদিন আমার ভেতরে সব কিছু ভেঙে গিয়েছিল। সেই ক্ষত হয়তো কোনো দিন পুরোপুরি সেরে উঠবে না। রফিকুল ইসলাম চোখের পানি লুকোতে পারলেন না। ঠিক তখনই ওসি আরমান এসে বললেন, রায়হান, আদালতে নির্দোষে তোমাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়েছে। তুমি এখন মুক্ত। থানার দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে আসতেই সূর্যের আলো রায়হানের মুখে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যিকে হয়তো কিছুদিন আটকে রাখা যায়, কিন্তু কখনো হারিয়ে দেওয়া যায় না। তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার গল্পটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।